আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা গভীর মনোযোগের সহিত আজকের ক্লাস লক্ষ্য করবে। আমরা জানি সেট এবং ফাংশন এর পূর্বের ক্লাস অষ্টম শ্রেণীতে আমরা কিছু ধারণা পেয়েছি, কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেক শিক্ষার্থী সেট এবং ফাংশন নিয়ে তাদের ভিতরে একটা ভয় কাজ করে, তাদের মধ্যে ভীতি কাজ করে। তারা সেট এবং ফাংশনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু অতীব আহ, আনন্দের সাথে জানাচ্ছি, আমি মনে করি যে সেট এবং ফাংশন হচ্ছে অত্যন্ত সহজ একটি বিষয়, জটিল বিষয় মনে করা যাবে না। যদি আমরা কিছু ফর্মুলা অনুসরণ করি তাহলে সেট এবং ফাংশন সম্পর্কিত বিস্তারিত সম্যক ধারণা আমরা উপলব্ধি করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। তাহলে আমরা চলে যাই সেট ও ফাংশন সম্পর্কিত নিয়ে আলোচনায়। নবম দশম শ্রেণী আমরা এসএসসি প্রস্তুতিতে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কারণ তারা যেহেতু এই বিষয়টা অতিক্রম করেছে। তারপর তাদের আবার প্র্যাকটিস বা নিরাময়মূলক আমরা কাজ বলতে পারি। আলোচনার আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি আমরা আজকে সেট ও ফাংশন। এ সম্পর্কিত আমি চারটা ফর্মুলা বা চারটে সূত্র আমি উপস্থাপন করব। প্রথমে আমি এই যে আমরা যে চার স্টলে বসে চা খাই, কাপ, এটাকে আমরা কাপ বলতে পারি। এই কাপ যদি থাকে, মিল এবং অমিল, মিল এবং অমিল উভয় সংখ্যায় নিতে হবে। উভয় সংখ্যা এই যে ক্যাপ, মাথায় আমরা যে টুপি দিই, সংক্ষেপে আমরা যেটাকে ক্যাপ বলি, ক্যাপ থাকলে কি হবে? ক্যাপ থাকলে শুধুমাত্র মিল, শুধুমাত্র মিল, মিল সংখ্যা। এরকম কোন সংখ্যার উপরে যদি থাকে, আমরা পূরক সেট উল্লেখ করতে পারি বা বলতে পারি পূরক সেট যদি থাকে, তার জন্য কি হবে? কাপ মাইনাস হয়। আর যদি শুধু মাইনাস থাকে, অমিল সংখ্যাটা আমরা নিই, অমিল সংখ্যাটা। আরেকটু ক্লিয়ার করে বলতে গেলে আমরা বলতে পারি যে এই মাইনাসটা আমরা যখন দেখব এই সেটের মধ্যে, তখন আমরা দেখব যেমন সে আমরা এখানে একটু ধারণা নিই, যেমন 2 4 6 1 2 5। আমার দেখতে হবে এরকম যদি মাইনাস থাকে তাহলে আমি বলছি অমিল সংখ্যা, অর্থাৎ 2 এর মধ্যে আছে, তার মানে এটা মিল সংখ্যা, নেওয়া যাবে না। 4 এর মধ্যে নেই, নিতে হবে। 6 এর মধ্যে নাই, নিতে হবে। কিন্তু এখানে আরেকটা বোঝার বিষয় আমাদের, যে এর পাশে কিন্তু 1 রয়েছে, 1 কিন্তু এই পাশে নাই, সেটাও তো নেওয়া উচিত ছিল। এর পাশে কিন্তু 5 আছে, এর পাশে কিন্তু 5 নাই, এটাও কিন্তু নেওয়া উচিত ছিল, কারণ আমি লিখেছি অমিল সংখ্যা, সেই হিসেবে কিন্তু নেওয়া উচিত ছিল। কিন্তু না, আমাকে দেখতে হবে বাম পক্ষে, মানে বাম পাশে যেটা আমার শুরু হবে, সেই শুরুতে আমার সেই যে সংখ্যাগুলো অমিল আছে সেই সংখ্যাগুলো আমার নিতে হবে। ডান পাশে আমরা শুধু দেখব মিল যেটা আছে সেটা আমরা পরিত্যাগ করবো, সেটা আমরা বাদ দেবো। তাহলে এখন তো ক্লিয়ার? ওকে, আমরা চলে আসি এখন আমরা অঙ্কে। এই সম্পর্কিত আমরা দুই একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের মোটামুটি একটা সেট সম্পর্কিত ধারণা আমাদের মাঝে পরিষ্কারভাবে ফুটে উঠবে। যদি আমরা আগে একটা মান দিয়ে নিই, যদি
কাপ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 2 3 4 5 7 ইত্যাদি হয়। এগুলো মান দেওয়া আছে, যদি এগুলো সমান এটা হয় তবে আমরা দুটো অঙ্ক বা তিনটা অঙ্ক বা একাধিক অঙ্ক প্র্যাকটিস করতে পারি। আমরা একটা অঙ্ক করলেও একটা মোটামুটি ধারণা পাবো। দেখা যাক, আমরা দুই একটা অঙ্ক করার চেষ্টা করবো আর কি। তবে 1 নম্বর, এ কাপ বি পূরক ইকুয়াল এ পূরক ক্যাপ বি পূরক, সেরকম একটা অঙ্ক দেওয়া থাকলো। তাহলে অঙ্কটাকে কিভাবে আমরা সমাধান করব সে বিষয়টা আমরা আলোকপাত করব। আমরা জানি প্রথম অংশটার নাম লেফট হ্যান্ড সাইড আর পরের অংশটার নাম রাইট হ্যান্ড সাইড। আমরা বাংলায় বলতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ অঙ্কটা করি। আমরা এখন লেফট হ্যান্ড সাইড এ কাপ বি পূরক, এ কাপ বি পূরক। তাহলে আমি বলেছি শুরুতেই আমি বলেছি কাপ থাকলে কি নিতে হবে, মিল এবং অমিল। ক্যাপ থাকলে কি নিতে হবে, শুধুমাত্র মিল। পূরক থাকলে কাপ মাইনাস হয়, এই যে পূরক থাকলে কাপ মাইনাস হয়। তাহলে এর জন্য, এই পূরকের জন্য আমি কাপ মাইনাস নেব, কাপ মাইনাস এখানে যাহা আছে তাই। এখন আমরা এখানে দুইটা অংশ দেখতে পাচ্ছি, এটা একটা অংশ, এটা একটা অংশ। আমরা দুইটা অংশ আলাদা আলাদা ভাবে করব, অর্থাৎ এটা যা আছে আমরা তাই লিখে রাখি। এটার আমরা কাজ করি। অনের মান কি দেওয়া আছে, সরি এর মান কি দেওয়া আছে 135 কাপ, বির মান কি দেওয়া আছে 246। এখানে আমরা যা আছে তাই লিখে রাখলাম। এখন এখানে আলোচনা, কাপ রয়েছে, এই যে কাপ থাকলে 1 2 3 4 5 6। এখন আমরা দেখতে পাচ্ছি যে কাপ থাকলে মিল এবং অমিল দুটাই নিতে হবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে মিল এবং অমিলকে আমরা লসাগুর সাথে তুলনা করতে পারি, আর ক্যাপ শুধুমাত্র মিল, এটা আমরা শুধু গসাগুর সাথে তুলনা করতে পারি। লসাগুর যেমন আমরা মিল এবং অমিল সব সংখ্যায় নেই, আর গসাগুর বেলায় শুধুমাত্র মিল সংখ্যা নেই। এটা আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। তাহলে আমরা এখানে মিল এবং অমিল সবই নেব। এই যে লেখা আছে কাপ থাকলে মিল এবং অমিল উভয় সংখ্যা, তাহলে উভয় সব মিল যেটা সেটাও নিতে হবে, অমিলটাও নিতে হবে। তাহলে 1 9 নিতে হবে, 2 9 নিতে হবে, 3 আছে পাশে, কিন্তু আমার 3 সাইডে 2 ছোট, এটা আগে নেব। তারপর 4, তারপর 5, 4, তারপর 5, তারপর 6। এরপরে এখন আমার এই কাপটার মান বসাতে হবে। কি দেওয়া আছে 1 2 3 4 5 6 মাইনাস, এখানে যেহেতু আমার আসছে না আমি নিচে লিখি একটু, এখানে যেহেতু আসতেছে না জায়গায় সংকলন হচ্ছে না বিধায় আমি নিচে লিখলাম 1 2 3 4 5 6। তাহলে কি হলো, এই যে মাইনাস রয়েছে 1 2 3 4 5 6 মাইনাস 1 2 3 4 5 6। আমি পূর্বেই বলেছি মাইনাস থাকলে অমিল সংখ্যা, এর মধ্যে কোনো অমিল সংখ্যা রয়েছে কিনা আমাকে লক্ষ্য করতে হবে। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কোনো অমিল সংখ্যা খুঁজে পাচ্ছি না। তখন আমরা কি করব, ফাঁকা সেট। অথবা আমি এটাও লিখতে পারি তাহলে আমরা এই ফর্মুলা জানার কারণে, চারটা ফর্মুলা, বেশি নয়, এই চারটা ফর্মুলা জানার কারণে আমার সেট সম্পর্কিত একটা ধারণা আমাদের মাঝে পরিস্ফুটিত হলো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের
অঙ্ক করে আমরা ফাঁকা সেট পাইলাম বা ওরে পেলাম। এখন রাইট হ্যান্ড সাইড অঙ্ক করেও আমাকে দেখতে হবে তার রেজাল্ট কি আসে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ পূরক ক্যাপ বি পূরক। কি হবে তাহলে, পূরকের জন্য কাপ মাইনাস হবে, কাপ মাইনাস এ ক্যাপ, পূরকের জন্য কি হবে কাপ মাইনাস বি। অংশ দুটো হয়ে গেল, আমি একটা একটা অংশ করে কাজ করব। তাহলে এখন কাপ মাইনাস এ এটা আগে করি। কাপের মান 1 2 3 4 5 6 মাইনাস এর মান 1 3 5, 1 3 5 বাদ দেবো আমি, এই পাশে যদি থাকে তাহলে বাদ দেবো। 1 এই পাশে আছে, নেওয়া যাবে না। 2 এই পাশে নাই, আমাকে নিতে হবে। 3 এই পাশে আছে, নেওয়া যাবে না। 4 এই পাশে নাই, নিতে হবে। 5 এই পাশে আছে, নেওয়া যাবে না। 6 ওই পাশে নাই, নিতে হবে। এবং একটা অংশের দুটো অংশ ছিল, একটা অংশ আমরা করলাম, আরেকটা অংশ করি। কাপ মাইনাস বি কি হলো, কাপের মান 1 2 3 4 5 6, বির মান 2 4 6। তাহলে 1 এই পাশে নাই, নিতে হবে। 2 এই পাশে আছে, নেওয়া যাবে না। 3 নিতে হবে, এই পাশে নাই। 4 আছে, নেওয়া যাবে না। 5 এর পাশে নাই। 6 এর পাশে আসে, নেওয়া যাবে না। এটার মান আমরা পেলাম 1 3 5। এখন আমি এই অঙ্ক যেটা ছিল রাইট হ্যান্ড সাইড, এটা আমি পুরোটা লিখবো। এ পূরক ক্যাপ বি পূরক। এ পূরকের মান আমার কি বের হয়েছে, এ পূরকের মান বের হয়েছে 2 4 6, 2 4 6 ক্যাপ বি পূরক। এই যে বি পূরক, বি পূরক ভেঙে কি হয়েছে, এই যে কাপ মাইনাস বি, তার মানে কাপ মাইনাস বির মান কি বের হয়েছে 1 3 5। ক্যাপ থাকলে কি নিতে হবে, ক্যাপ থাকলে শুধুমাত্র মিল সংখ্যা নিতে হবে। তাহলে আমি মিল কোন সংখ্যা খুঁজে পাচ্ছি না, তাহলে কি হবে ফাঁকা। কত মজা এই আমাদের, অথবা আমরা ওরিও দিতে পারি। তার প্রথম অংশটির মধ্যেও আমরা ওরি পেয়েছি বা ফাঁকা সেট পেয়েছি। লেফট হ্যান্ড সাইডেও আমার ফাঁকা সেট এসেছে, রাইট হ্যান্ড সাইডেও ফাঁকা সেট এসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কটি হয়েছে। অতএব আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি, এটা যদি প্রমাণ করো যেহেতু লেখা আছে, তাহলে আমরা লিখবো প্রুফড। আর যদি দেওয়া থাকতো দেখাও যে, তাহলে আমরা লিখতাম শুট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেট সম্পর্কিত যত প্রকার জটিল সমস্যাই থাক না কেন, আমরা যদি 4টা ফর্মুলা অনুসরণ করতে পারি, আমি মনে করি এরকম আরো কিছু অঙ্ক ছিল। এরপরে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। সেই ভিডিওগুলোতে তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। তাহলে আমাদের এই অঙ্কগুলো আমাদের যত আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের মধ্যে থেকে সেট সম্পর্কিত ভীতি দূর হয়ে যাবে। তা আমরা আশা রাখি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। তোমরা আমাদের ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আমি নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।